এই ভিডিওটিতে যেটা আমি করতে চাই সেটা হলো এটা প্রমাণ করা যে যেকোনো দুটি মূলদ সংখ্যার মাঝে তুমি একটি অম্লদ সংখ্যা পাবে। তাহলে চলো আমরা ধরি এখানে এটা হলো একটি মূলদ সংখ্যা এবং তারপর চলো আমরা ধরি যে এটা আরেকটি মূলদ সংখ্যা যেটা এখানের এটার চেয়ে বড়। যেকোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে তুমি একটি অম্লদ সংখ্যা পাবে। তাহলে এখানের এই সংখ্যাটি অম্লদ। তুমি অন্তত একটি অম্লদ সংখ্যা পাবে এবং এটি উদ্ভট ধরনের, কারণ অনেক মূলদ সংখ্যা আছে, অসীম সংখ্যক মূলদ সংখ্যা আছে। তাহলে আমরা বলছি সেগুলোর যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে তুমি সবসময় একটি অম্লদ সংখ্যা পাবে। আর আমরা এটার সম্পর্কে চিন্তা শুরু করছি 0 এবং 1-এর অন্তর্ভুক্ত সবগুলোকেই বিবেচনায় নিয়ে। তাহলে যদি আমরা 0 এবং 1-এর অন্তরের কথা চিন্তা করি, আমরা জানি যে এখানে অমূলদ সংখ্যা রয়েছে। আসলে তাদের মধ্যে একটি যেটা হয়তো তোমার মাথায় এসেছে সেটা হলো 1/2-এর বর্গমূল, যেটা 2-এর বর্গমূল বাই 2-এর সমান। 0.70710678118 এবং এভাবেই চলতে পারে, এটা পুনরাবৃত্ত হয় না। কিন্তু জরুরি বিষয় হলো এটা স্পষ্টভাবে 0 এবং 1-এর মধ্যে অবস্থিত। তাহলে আমি লিখতে পারি 1/2-এর বর্গমূল হলো স্পষ্টভাবে 0 এবং 1-এর মধ্যবর্তী। আমরা যে উপায়ে এটা প্রমাণ করব তা হলো যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি অমূলদ সংখ্যা থাকে, সেটা আমি এই অসমতার সেটের মাধ্যমে শুরু করব এবং আমি এটা এমনভাবে করব যেন এটা এখানে একটি R1 এবং এখানে একটি R2-এর মাধ্যমে শেষ হয়। আর তারপর 1/2-এর বর্গমূল হতে আমি এটাকে এমনভাবে করব যেন অমূলদ গঠিত হয়। অমূলদ সংখ্যাগুলোর মধ্যে অন্তত একটি যেটা ওই দুটি মূলদ সংখ্যার মধ্যে অবস্থিত হবে। তাহলে এই 0 এবং 1-এর মধ্যে একটি অন্তর তৈরি করার পরিবর্তে চলো আমরা একটি অন্তর তৈরি করি যেটা 0 এবং এই দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্বের অন্তর্গত হবে। তাহলে R1 এবং R2-এর মধ্যবর্তী দূরত্ব হলো R2 বিয়োগ R1। তাহলে চলো আমরা এটার উভয় পক্ষে গুণ করি, অথবা এই অসমতাটির 3টি অংশের সবগুলোতেই। আমার ধারণা আমি বলতে পারি R2 গুণ R2 বিয়োগ R1। তাহলে চলো সেটা করি। তাহলে যদি তুমি এটা গুণ করো 0 গুণ R2 বিয়োগ R1, তুমি তাহলে এখানে 0ই পাচ্ছ, তুলনায় ছোট, এবং আমরা জানি যে R2 হলো R1-এর চেয়ে বড়। আমরা আসলে কি করছি তা একটু স্পষ্ট করি। আমরা সবকিছুকে R2 বিয়োগ R1 দ্বারা গুণ করছি। তাহলে এখানের এটা 0-এর তুলনায় বড় হবে। তাহলে যদি তুমি অসমতার ভিন্ন ভিন্ন পক্ষকে 0-এর থেকে বড় কোনো কিছু দিয়ে গুণ করো, তাহলে 0 গুণ এটা সমান 0, 1/2-এর বর্গমূল গুণ হবে R2 বিয়োগ R1, আর তারপর এটা তুলনামূলকভাবে ছোট হবে। বেশ, 1 গুণ হবে কেবল R2 বিয়োগ R1ই। আর এখন আমরা কেবল ঠিকমতো সবকিছু স্থানান্তরিত করব। তাহলে চলো আমরা এটার সকল পক্ষে R1 যোগ করি। যদি আমরা অসমতার সকল অংশে কোনো কিছু যোগ করি তাহলে অসমতাটির কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে R1 যোগ করছি, আমরা এখানে R1 যোগ করতে পারি এবং আমরা এখানেও R1 যোগ করতে পারি। আর তাহলে বাম পক্ষে আমাদের কাছে আছে R1 যেটা ছোট R1 যোগের তুলনায়। আমি এসবগুলো শুধু কপি এবং পেস্ট করি যেন আমার বারবার রঙগুলোর পরিবর্তন করা না লাগে। আমি এটা করছি, তাহলে এভাবে হয়ে গেল। এবার ঠিক আছে, এটা বেশ ভালো হওয়া উচিত। তাহলে এটাকে কপি এবং পেস্ট করো। R1 যোগ এটা যোগ ওটা, আমি যোগটাকে নিচে লিখছি, যোগ ওটা যেটা তুলনামূলকভাবে ছোট, ওটা নীল এর একটি সামান্য পার্থক্য বিশিষ্ট ভিন্ন রঙের মাত্রা। আচ্ছা, R1 যোগ R2 বিয়োগ R1 সমান কি হবে? এটা হবে শুধু R2। আমি মাত্রই দেখালাম তোমাকে যে তুমি আমাকে যে কোনো একটি মূলদ সংখ্যা দাও এবং আমি মনে করছি যে R2 R1-এর চেয়ে বড়। আমি মাত্রই একটি মূলদ সংখ্যা গঠন করেছি যেটা ওই দুটি মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। তুমি R1 নাও, তুমি মূলদ সংখ্যার নিম্ন মানটি নাও এবং সেটার সাথে তুমি 1/2-এর বর্গমূল গুণ
ওই দুটি মূলদ সংখ্যার পার্থক্য যোগ করো, আর তাহলে তুমি এই যে এখানে একটি অমূলদ সংখ্যা পাচ্ছ। তুমি বলতে পারো যে আমি কিভাবে নিশ্চিত হব যে এটা অমূলদ? আচ্ছা, আমরা ইতোমধ্যেই তা দেখেছি। তুমি একটি অমূলদ এবং মূলদের গুণফল নাও, তুমি একটি অমূলদ সংখ্যা পাবে। একটি অমূলদ সংখ্যা এবং একটি মূলদ সংখ্যার যোগফল নাও, একটি অমূলদ সংখ্যা পাবে। সুতরাং আমরা একটি অমূলদ সংখ্যা গঠন করেছি যেটা এই দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী।